সুতরাং আপনারা বারবার যারা বিভিন্ন সময় আমাদেরকে প্রশ্ন করেন এই অর্থ কোথায় পাও, একটা প্রোগ্রাম করতে 5 লক্ষ টাকা খরচ হয়, কিন্তু আমি দেখলাম যে একটা প্রোগ্রাম করতে মাইকের খরচ, ব্যানারের খরচ সব মিলে হয়তো 5-10 হাজার টাকা, এবং সাংবাদিকদের ওনার কোনো খাম দেওয়া হয় না। আপনাদেরকে কোনো খাম দেওয়া হয়েছে? কিন্তু অনেক রাজনৈতিক দলের প্রোগ্রাম হয়, সাংবাদিক যখন আসে তাদেরকে একটা খাম গুঁজে দেওয়া হয়। প্রিয় সহযোদ্ধা, স্বচ্ছতার প্রশ্নে, নৈতিকতার প্রশ্নে, সত্যের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে আপসহীন। আমরা আমাদের নৈতিকতা দিয়ে আজকে এই পর্যন্ত এসেছি এবং বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। এই ফ্যাসিবাদ মুক্তের জার্নিতে, আমাদের এই ফ্যাসিবাদ মুক্তের জার্নি সফল ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না আমাদের দেশ থেকে ফ্যাসিবাদ ব্যবস্থা চূড়ান্তভাবে বিলীন হয়। দেখেন, এই যে ফ্যাসিবাদ, বিচার ব্যবস্থা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এগুলো শুনলে আমাদের পেট ভরবে না। আমাদের মা চাচারা এখানে যারা আছে, প্রত্যেকদিন আপনারা বাজারে যান, বাজারে গিয়ে যখন দেখি জিনিসপত্রের দাম আমাদের হাতের নাগালের বাইরে, তখন কিন্তু আমাদের মনে অবচেতন ভাবে একটি ধারণা হয় যে আগেই ভালো ছিলাম। রাস্তায় যখন ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয়, আমাদের মনে একটি ধারণা তৈরি হয় যে আগেই ভালো ছিলাম। প্রিয় সহযোদ্ধা, একটি বিষয় মাথায় রাখবেন, এই যে হঠাৎ করে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, রাস্তার মধ্যে ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকা, এটিও ফ্যাসিবাদের একটি চূড়ান্ত চক্রান্ত। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আপনার এই নতুন রাজনৈতিক বন্দোবস্তর আলাপ আমাদের পেটে ঢুকবে না যতক্ষণ না পর্যন্ত জিনিসপত্রের দাম আপনারা আমাদের মতো সাধারণ মানুষের নাগালে নিয়ে আসতে পারেন। আমাদের যদি ঘন্টার পর ঘন্টা জ্যামের মধ্যে বসে থাকতে হয়, তাহলে কিন্তু সাধারণ জনগণ একটা সময় অধৈর্য হয়ে যাবে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান থাকবে, আপনারা দ্রুততম সময়ের মধ্যে সাধারণ মানুষের জন্য, আমার মতো মানুষের জন্য, বাস ড্রাইভারদের জন্য, ট্রাক ড্রাইভারদের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য আপনারা জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসুন। না হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যে কোনো সময় মানুষ রাস্তায় নেমে আসতে পারে। আপনারা দেখবেন বর্তমান সময়ে হঠাৎ করে ঢাকার জ্যাম বেড়ে গিয়েছে। যে জায়গা যেতে আগে সময় লাগতো 30 মিনিট, ওই জায়গায় এখন যেতে সময় লাগে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা। এটার উৎস কোথায়? আপনারা যদি খুব মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখবেন রাস্তার মধ্যে একটা গাড়ি হঠাৎ করে সেখানে অবিকল হয়ে বসে আছে, গাড়ি চলছে না এবং ড্রাইভার নেই, ট্রাফিক পুলিশ কাজ করছে না। প্রশাসনের অবস্থা হয়েছে এমন, তারা ঘুষও পাচ্ছে না, কাজও করছে না। আপনাদের কাছে আমরা অনুরোধ করব, আপনাদের সন্তানেরা, আপনাদের ভাইরা, আপনাদের বোনের রাষ্ট্র বিনির্মাণ করতে যাচ্ছি, আপনারা সেই রাষ্ট্র বিনির্মাণে আমাদেরকে সহায়তা করুন। আপনারা যদি ঘুষ না খেতে পারে, আপনারা গুসা করে প্রশাসনে বসে থাকেন, আর আপনারা যদি মনে করে থাকেন আপনাদের কোনো বিকল্প নেই, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা যেভাবে শেখ হাসিনার বিকল্প খুঁজে নিয়েছিলাম, ঠিক একইভাবে এই ঘুষখোর প্রশাসনের আমরা বিকল্প খুঁজে নেব। সুতরাং প্রশাসন, পুলিশ এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, আমরা আপনাদের সহযোগী। আমরা একসাথে নতুন, কিন্তু আপনারা যদি সিন্ডিকেট করে, আপনারা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করে এই জিনিসপাতির দাম বৃদ্ধি করতে দেন, রাস্তার মধ্যে জ্যাম লাগিয়ে রাখেন, তাহলে এই ছাত্র নাগরিক যে কোনো সময় আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে। প্রিয় সহযোদ্ধা, আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা যেভাবে আমাদের বিশ্বাস, আমাদের ন্যায়, সততার উপর আপনারা আস্থা রেখেছিলেন,
আমরা আপনাদেরকে বলতে চাই, প্রয়োজনে আমরা জীবন দিব। 5ই আগস্টের পূর্বে আমরা আমাদের জীবনের মায়া ব্যয় করে, আমরা আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তার মধ্যে আমরা দুর্গ গড়ে তুলেছিলাম। আমাদের ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে জুলুমের মধ্য দিয়ে আমাদেরকে কারাগারে পাঠিয়েছে, ডিজিএফআই দিয়ে, পুলিশ দিয়ে, ডিবি দিয়ে আমাদেরকে নির্যাতন করেছে। কিন্তু আমরা আপনাদের এগেইনস্টে কোনো ধরনের বিবৃতি আমরা দেই নাই। এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ছাত্র নাগরিকের বিপক্ষে, আমরা আমাদের জীবন থাকতে আমরা কোনোদিন যাব না। যতদিন না পর্যন্ত ছাত্র নাগরিকের অধিকার নিশ্চিত করতে পারছি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারছি এবং সাধারণ খেটে খাওয়া মানুষের মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করতে পারছি, আমাদের জীবন চলে গেল, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করে ছাড়ব। প্রিয় সহযোদ্ধা, সেই পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।